Assalamu alaikum. Good morning, dear students. I hope you are healthy and hearty, safe and sound today. By mercy of Allah, I am keeping good today. Now let's get started our lesson. চলো আজ আমাদের পাঠ শুরু করি। আজ আমাদের পাঠের বিষয় হলো রাইট ফর্ম অফ ভার্বস। এই রাইট ফর্ম অফ ভার্বস হলো ভার্বের সঠিক রূপ কোথায় কিভাবে বসে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, এই রাইট ফর্ম ভার্ব অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট। আমরা গত পর্বে রুল 4 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা রুল 5 থেকে শুরু করব। ওকে, মাই স্টুডেন্ট, pay to my word, listen to my word, everybody look at me. My dear student, rule 5 হলো WH কোশ্চেন দ্বারা সেন্টেন্স শুরু হলে সেই সেন্টেন্সটাকে যদি আমরা কারেকশন করতে চাই তাহলে প্রথমে WH ওয়ার্ড বসবে, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে লাস্টে কোশ্চেন মার্ক বসবে। তাহলে রুল 5 হলো কি, WH কোশ্চেন দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে সেই সেন্টেন্সটাকে যদি আমরা কারেকশন করতে চাই তাহলে প্রথমে WH ওয়ার্ড বসবে, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট যদি থাকে অবজেক্ট বসবে, লাস্টে কোশ্চেন মার্ক বসবে। ওকে, তাহলে হোয়াই হি গো দেয়ার এই সেন্টেন্সটাকে আমরা কারেকশন করব। তাহলে দেখো, হোয়াই হি গো দেয়ার এটা একটা সাধারণ একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে কল্পনা করি যে এটা হলো একটা প্রেজেন্ট ইনডিফিনিট। কারণ দেখো, হোয়াই হি গো দেয়ার এখানে কোনো সময় বা অন্য কিছু উল্লেখ করা নেই, এই জন্য আমরা সহজে এটা ধরে নেবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা প্রশ্নবোধক করব তাহলে সাবজেক্টের আগে ডু বা ডাজ বসবে। ওকে, তাহলে এখানে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে এখানে ডাজ বসলো তার আগে, আর এখানে WH ওয়ার্ড তো বসে যাবে। ওকে, তাহলে হোয়াই হি গো দেয়ার, হোয়াই ডাজ হি গো দেয়ার, হোয়াই দে গো দেয়ার, হোয়াই ডু দে গো দেয়ার। ওকে, নেক্সট আর একটা উদাহরণ দেখি, হাউ ইউ হেল্প হিম ইয়েস্টারডে। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখো ইয়েস্টারডে উল্লেখ আছে, মানে গতকাল, ইয়েস্টারডে, লাস্ট নাইট, এই ওয়ার্ডগুলি থাকলে কোনো সেন্টেন্সে আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স ধরতে হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা প্রশ্নবোধক করবো তাহলে সাবজেক্টের আগে ডিজ বসবে। ওকে, প্রথমে তাহলে হাউ ইউ হেল্প হিম ইয়েস্টারডে, তাহলে হাউ বসলো WH কোশ্চেন, তাহলে তারপরে কি, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে প্রশ্নবোধক করলে ডিড বসবে সাবজেক্টের আগে, তাহলে সাবজেক্ট এখানে ইউ, তার আগে ডিড বসলো, তারপর মূল ভাব হলো হেল্প, তারপরে অবজেক্ট, তারপরে বাকি অংশ। ওকে, লাস্টে কোশ্চেন মার্ক। হাউ ইউ হেল্প হিম ইয়েস্টারডে, তাহলে কারেকশন কি হবে, হাউ ডিড ইউ হেল্প হিম ইয়েস্টারডে। ওকে স্টুডেন্ট, এখন আসো আমরা রুল রুল 6 জানার চেষ্টা করি। কোন সেন্টেন্সে নাও, ডে বাই ডে, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট ইত্যাদি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে রুল 6টা কি হলো, কোন সেন্টেন্সে নাও, ডে বাই ডে, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট ইত্যাদি ওয়ার্ড উল্লেখ থাকলে সেই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে আমরা এই উদাহরণটা দিতে পারি, উই ইট অ্যাট প্রেজেন্ট। মানে স্টুডেন্ট, তাহলে দেখো এখানে অ্যাট প্রেজেন্ট যেহেতু আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পর অ্যাম ইজ আর, মূল ভার্ব সাথে আইএনজি যোগ হবে। ওকে, তাহলে এখানে দেখো উই প্লুরাল, এই কারণে এখানে আর বসলো, আর ইট তার সাথে আইএনজি, অ্যাট প্রেজেন্ট, তাহলে উই ইট অ্যাট প্রেজেন্ট সঠিক হবে, উই আর ইটিং অ্যাট প্রেজেন্ট। তাহলে যদি এখানে হি দিই তাহলে হবে হি ইজ ইটিং অ্যাট প্রেজেন্ট। ওকে, হি গো টু স্কুল নাও, তাও এখানে নাও উল্লেখ আছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, হি গো টু স্কুল নাও। তাহলে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ইজ বসলো, মূল ভার্ব হলো গো, তার সাথে আইএনজি গোয়িং, টু স্কুল নাও এক্সটেনশন, তাহলে হি গো টু স্কুল নাও, হি ইজ গোয়িং টু স্কুল নাও। ওকে, তাহলে দে গো টু স্কুল নাও যদি হয় এখানে হবে দে আর গোয়িং টু স্কুল নাও। উই গো টু স্কুল নাও সঠিকটা হবে উই আর গোয়িং টু স্কুল নাও। থ্যাংক ইউ এভরিবডি। এখন আসো আমরা রুল 7 জানার চেষ্টা করি। কোন সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদি ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হলো প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে এক্সটেনশন। ওকে, তাহলে আমরা শিখলাম রুল 7টা হলো কোন সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ওকে, তাহলে প্রথমে হি ডু দ্য সাম জাস্ট নাও, তাহলে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে হি হ্যাজ বসলো, আর ডু হলো মূল ভার্ব তার পাস্ট পার্টিসিপল ডান, দা সাম অবজেক্ট,
জাস্ট নাও এক্সটেনশন। ওকে, তাহলে হি ডু দ্য সাম জাস্ট নাও, হি হ্যাজ ডান দ্য সাম জাস্ট নাও। এখানে যদি হি পরিবর্তে দে হতো তাহলে এখানে সঠিকটা হতো দে হ্যাভ ডান দ্য সাম জাস্ট নাও। শি ফিনিশ দ্য ওয়ার্ক রিসেন্টলি, তাহলে দেখো এই সেন্টেন্সটাকে আমরা কারেকশন করলে কি হবে, শি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক রিসেন্টলি। তাহলে উই, এখানে যদি সাবজেক্টটা উই দিই তাহলে উই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক রিসেন্টলি। আমরা যদি সাবজেক্টটা এখানে দে দিই তাহলে দে হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক রিসেন্টলি। Okay, my dear student, I hope that you have understood. Practice makes a man perfect. If you try, impossible things can be made possible. Thank you everybody. Thank you all. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.